আজকে বোম্বাই মরিচের আচার বানাবো। এই আচারটা বানাতে খুব সহজ, কিন্তু খেতে খুব মজা। গরম ভাতের সাথে এই আচারটা খেতে আমার অনেক ভালো লাগে। তো আচার বানাতে কি কি লাগে চলেন দেখে নেই। প্রথমে আমি এখানে প্রায় 250 গ্রামের মতো বোম্বাই মরিচ কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর নিলাম প্রায় 100 গ্রামের মতো তেঁতুলটা একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। আমার ঘরে আচার খুব একটা চলে না, এজন্য বেশি একটা বানানোও হয় না, হয়তো বা একটা দুইটা আইটেম বছরে বানাই। এরপর নিলাম প্রায় 250 গ্রামের মতো রসুনটা আমি একটু ব্লেন্ডার দিয়ে আধা ভাঙা করে ভেঙে নিলাম। একদম ব্লেন্ড করা যাবে না, রসুনটা যাতে একটু একটু ভাঙা ভাঙা থাকে, তাহলে আচারটা খেতে খুব মজা হয়। ছোট বোন ইটালি থেকে বেড়াতে আসবে, সেই খুশিতে এবার অনেক ধরনের আচার বানানো হয়েছে। এই মরিচটা যেহেতু অনেক ঝাল হয়, এই ঝালটা কমানোর জন্য সাধারণত 7-8টা ধোয়া দিয়ে নিতে হয় কাঁচা অবস্থাতেই। 7-8টা ধোয়া দিয়ে নেওয়ার পরে চুলায় একটু গরম পানি দিয়ে মরিচটা দিয়ে একটা ভাপ দিয়ে আবার যদি 3-4টা ধোয়া দিয়ে নেওয়া যায়, তাহলে মরিচের ঝালটা একেবারেই চলে যায়। খাওয়ার সময় বোঝাই যায় না যে এটা বোম্বাই মরিচের আচার, কিন্তু ফ্লেভারটা কিন্তু ঠিকই থাকে। এবার মরিচগুলো ধোয়া হয়ে গেলে প্যানের মধ্যে আমি একটু সরিষা তেল নিয়েছি, প্রায় 3-4 টেবিল চামচের মতো, আর সামান্য পরিমাণে গোটা পাঁচফোড়ন দিয়েছি। দেওয়ার পরে ব্লেন্ড করা রসুনটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা। এরপরেতে প্রায় 1 চা চামচের মতো পাঁচফোড়ন অ্যাড করা হয়েছে, ওই ভিডিওটা দেয়া হয়নি। এরপরেতে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মরিচটা। ভয়েস ওভার দিয়ে ভিডিও করা এটাই আমার প্রথম আমি কোনো ভিডিওতে আমার নিজের ভয়েস দিলাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করবেন, আর ভালো না লাগলে এটাই হয়তো বা আমার শেষ ভিডিও। তারপর মরিচের পেস্টটা দিয়ে আচারটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর এতে দিয়ে দিলাম গুলিয়ে রাখা তেঁতুলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই আচারটা সব সময় নাড়ার মধ্যেই রাখতে হয়, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু রসুন থাকে সাথে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে যখন ওপরে তেলটা ভেসে উঠবে, বাস আচার কমপ্লিট। আমি ঝাল অনেক পছন্দ করি, এজন্য আমার এই আচারটা অনেক ভালো লাগে। বিশেষ করে যারা ঝাল প্রিয় মানুষ, তাদের কাছে এই আচারটা অনেক টেস্টি হবে। থ্যাংক ইউ।